আমার রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। আমার রাসূল যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও একই বংশের থেকে দুনিয়াতে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। বিশিষ্ট আলেমে দ্বীন, দেওবন্দি উলামায়ে কেরামের একজন গ্রহণযোগ্য আলেম এবং ওয়াজের ময়দানে ভালো একজন ওয়াইজ, ভালো একজন ফিল্ডে ভালো কাজ করছেন এমন একজন ব্যক্তি, যার বক্তব্যটা শোনার পরে শরীরের প্রত্যেকটা পশমের ঘোড়ায় দিয়ে মনে করেন যে একেবারে নাড়া দিয়ে উঠেছে, যে এমন একটা বক্তব্য ওনার মতো লোক কীভাবে দিতে পারেন। একটা সাধারণ মানুষ কেউ যদি বলা হয় যে আপনি এ ব্যাপারে কিছু বলেন, উনি কিন্তু এইভাবে কথা বলতে পারবেন না বা বলবেন না, ওনার জিহ্বায় বেঁধে যাবে। কিন্তু একজন আলেম হয়ে ওনার আগে একটা লকব আছে, একটা টাইটেল আছে, উনি একজন মুফতি। তো একজন মুফতি হয়ে তিনি এরকম বক্তব্য কী করে দিতে পারলেন? ওনার জবানে একটু কি বাঁধলো না? উনি বলছেন, আপনারা ভিডিওটা দেখেছেন, উনি বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু জাহেল দেখতে নাকি একরকম ছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, বড় আফসোস। আরে ভাই, মানুষের আকীদা কি এতটা নিচে যেতে পারে? টুপিওয়ালাদের এত নিকৃষ্ট মানের কথা কি আপনার জবান দিয়ে বের হতে পারে? আরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপমা দেওয়ার মতো কি সৃষ্টি জগতে কোনো সৃষ্টি আল্লাহ তাআলা বানিয়েছেন? কোনো বানাইছেন? হ্যাঁ, কোনো কিছুর সাথে তুলনা দিয়ে আল্লাহ রসুলের প্রশংসা করবেন, এরকম সৃষ্টি তো আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ দ্বিতীয় কাউকে বানায় নাই, কোনো বস্তু তো আল্লাহ তাআলা বানায় নাই। কবি বলেছেন কি, মোহাম্মদ সিওয়াকে তুনে তু হাম তু তেরি হে, এই যাহা চিজ হে কে আলুহু কলম তেরি হে, যে হুজুর আপনার প্রশংসা করব এমন কোনো বস্তু আল্লাহর সৃষ্টি জগতে আমি দেখি না, আপনার প্রশংসা আপনি নিজে। তো সেখানে আপনি উদাহরণ তো দিছেন, এমন একটা নিকৃষ্ট জানোয়ারের সাথে আপনি কি করে উদাহরণ দিতে পারলেন? আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের বংশধর, এটা কি আপনাকে কে বলেছে? এটার আপনি কি ইতিহাস জানেন? এটার প্রমাণ জানেন? আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন, ভালো করে ইতিহাস তালাশ করুন। আবু জাহেল আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাশিমি বংশের, রক্তের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি দেখুন, ওর মা অন্য জায়গায় বিয়ে হয়েছিল, সেখান থেকে বাচ্চা নিয়ে আসছে, আর সেখান থেকে এই বদমাইশের জন্ম হয়েছে। আবু জাহেলে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের, এটা রক্তের কোনো সম্পর্ক তার সাথে নাই। আপনি কি ইতিহাস পড়েছেন? আপনি কি পড়াশোনা করেছেন মিয়া? কিভাবে আপনি কথাবার্তা বলেন? আপনার কথাবার্তার কোনো এরকম কথা কি একজন আলেম বলতে পারে, একজন মুফতি বলতে পারে? আপনি কি করে বললেন যে আবু জাহেলের চেহারা রসুলের পাকের চেহারা নাকি একরকম দেখেছিল? হায় হায়, বড় আফসোস, বড় আফসোস আপনাদের জন্য। আল্লাহর পর আল্লাহ সৃষ্টি জগতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ রসুলের মতো করে আল্লাহ দ্বিতীয় কাউকে বানায় নাই। এটাই চূড়ান্ত মতামত, আর এটাই চূড়ান্ত ফলাফল, এটাই চূড়ান্ত কথা। আপনি কি করে বললেন আবু জাহেলের সাথে আল্লাহ রসুলের চেহারার মিল ছিল, আবু জাহেলের মতো দেখতে ছিল? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি কি ধরনের আলেম হলেন মিয়া? আপনি কি ধরনের মুফতি? আমি তো বড় আশ্চর্য হলাম এই কথাটা শোনার পরে। আর দেওবন্দি উলামায়ে কেরাম এই সমস্ত জানোয়ারকে কি করে দলে রাখে? ওদেরকে কেন প্রকাশ্যে জুতা পিটা করে না? ওর তো জুতার মালায় দেওয়া দরকার। এটা একটা সাধারণ মানুষ। আচ্ছা, আমি যদি কোনো সাধারণ একজন রিক্সা চালককেও বলি, ভাই আবু জাহেলের মতো নাকি আমার নবী ছিল, বা আবু জাহেলের চেহারা রসুলের চেহারা নাকি একরকম ছিল, এটা সে কোশ্চিনকালেও বিশ্বাস করবে না, এবং এই কথাটা তার জবান দিয়ে আপনি বের করতে পারবেন না, কোনোভাবে আপনি বের করতে পারবেন না। আরে আবু জাহেলের মতো হয় কি করে আমার রসুলের চেহারা? আল্লাহ রসুলের চেহারার মতো চেহারা, আল্লাহ রসুলের মতো সৌন্দর্য, আল্লাহ রসুলের মতো করে আল্লাহ তাআলা কোনো কিছু আল্লাহ বানায় নাই। রসুলের উপমা দেওয়ার মতো কোনো সৃষ্টি জগতের এমন একটা দ্বিতীয় সৃষ্টি নাই যে রসুলের উপমা দিয়ে প্রশংসা করবো যে হুজুর আপনি, আপনার সৌন্দর্য এরকম, বলার মতো কোনো ভাষা নাই। কিন্তু আপনি কি করে বলতে পারলেন? এই সমস্ত কথাবার্তা কোনো আলেম বলতে পারে? আমি সমস্ত সমস্ত ইমানদার ভাই বোনদেরকে বলতে চাই, এ সমস্ত আলেমদের দিকে, ওর চেহারার দিকে তাকায় যতবার থুতু ফেলবেন, আমার মনে হয় প্রত্যেক থুতু ফেলানোর কারণে আল্লাহ তাআলা সওয়াব দিতে পারে। কারণ এটা আমার মনে হয় কোনো না কোনো দিক দিয়ে ওটা আবু জাহেলের বংশধর হতে পারে। কারণ
আবু জাহলের প্রশংসা করার জন্যই তো আল্লাহ রসুলের সাথে নিয়ে এক এক করলেন, আল্লাহ রসুলের বংশের সাথে এক করলেন। আমার মনে হয় কোনো না কোনো বংশের দ্বারা দিয়া ওইটার মনে হয় জন্মের মধ্যেও কোনো ঝামেলা থাকতে পারে, এটা আমি শিওর না, এটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ তাআলা এই সমস্ত জাহেলদের কাছ থেকে আমাদেরকে হেফাজতে রাখুক, আমাদের ঈমান আমলকে হেফাজতে রাখুক। আশা করি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।